এমনও হতে পারে তার পুরো ইনভেস্টমেন্ট এই জায়গাতেই। কিন্তু এই যে একজন মানুষ এসে তার পুরো জীবনটা তছনছ করে দিয়ে দোকানের সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। সারা দেশেই এখন এরকম চোরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা কিনা প্রতিনিয়ত বিভিন্ন ঘরে, দোকানে, পথে, ঘাটে অসংখ্য চোরের দল এভাবে ঝাপটি মেরে বসে থাকে। ঝাপটি মেরে বসে থাকা এই চোরগুলি ধ্বংস করে দিচ্ছে কোনো না কোনো পরিবারের সারা জীবনের ইনভেস্টমেন্ট, সারা জীবনের রুটি রুজি। বন্ধুরা, আপনারা দেখেন এই লোকটি দোকানের চাটার খোলে বাইরে তারই এক সঙ্গী রয়েছে, অপেক্ষা করছে। তিনি দোকানের চাটার খুলে প্রবেশ করেছে মোবাইলের দোকানে। এই মোবাইলের সিসিটিভি ফুটেজ রয়েছে, কিন্তু এই যে সিসিটিভি ক্যামেরা মানুষ চোর কোনোভাবে আটকিয়ে রাখতে পারে না। যেমন তেমনি চোর চুরি করে নিয়ে যাবে, কিন্তু অসহায় হয়ে যাবে এই দোকানের মালিক। মাঝখানে এই লোক মোবাইলগুলো নিয়ে যেমন টেনশনে পড়বে, তেমনি আবার হয়তো বড় লোকও হতে পারে যদি ধরা না পড়ে। আমার একটা টেনশন, সিসি ক্যামেরাগুলো বাজারে এমন ভাবে বেচা বিক্রি হচ্ছে, প্রতিটি ঘরে, বাড়িতে, রাস্তাঘাটে, ঘাটায়, বিভিন্ন জায়গায় কিন্তু এখন এই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। কিন্তু আসলেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করার পরে কোনো চোর কি এ পর্যন্ত ধরা পড়েছে? সিসিটিভি ক্যামেরায় কি কোনো চোর ধরতে পেরেছে? আমার জানা মতে, আমার দেখা মতে এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি। আমরা প্রতিনিয়ত সিসিটিভি ফুটেজ বিভিন্ন জায়গায় দেখি, বিভিন্ন চোরের ছবি দেখি, কিন্তু কেউ কখনো সিসিটিভি ফুটেজ দেখে চোর ধরতে পেরেছে, শনাক্ত করেছে এমন পাওয়া যায়নি। হাতে গোনা কয়েকটি হয়তো ধরা পড়েছে, তবে বেশিরভাগই ধরা পড়ে না। এখন ধরা পড়বেই কিভাবে? একজন চোর, ঢাকার চোর যদি কক্সবাজারে এসে অথবা বান্দরবানে গিয়ে চুরি করে পালিয়ে যায়, তাহলে ওই চোর শনাক্ত করা আদৌ কি সম্ভব হবে? কক্সবাজারের রোহিঙ্গা যদি কুমিল্লায়, চট্টগ্রাম অথবা নোয়াখালী অথবা বরিশাল অথবা সিলেট সেখানে গিয়ে, ঢাকার অদূরে গিয়ে যদি কোনো একটা জিনিস বা তারা সংঘবদ্ধ চোর চক্র যদি গিয়ে কোনো একটা দোকানে এভাবে চুরি করে সবকিছু মাল লুটপাট করে নিয়ে যায়, তাহলে এই চোরকে শনাক্ত করা আদৌ কি সম্ভব হবে? তার কোনো আইডেন্টিফিকেশন থাকবে না, তার কোনো পরিচয় থাকবে না, তাকে কতজনই বা চিনবে? রোহিঙ্গা ক্যাম্পেই কতজনে চিনতে পারে? তাই কক্সবাজার সহ পুরো বাংলাদেশে এই ধরনের চোর, ডাকাত, ছিনতাই, এখন ডাকাতের সংখ্যা অনেক কমে গেছে, চোরের সংখ্যা, ছিনতাইকারীর সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো এখনো পর্যন্ত এ বিষয় নিয়ে তৎপর নয়, যার কারণে এভাবে চুরি করে সুযোগ পাই পালিয়ে যেতে। আর কি বলতে পারি, এই যে গত কিছুদিন আগে কক্সবাজারে কাচ্চি ডাইন নামে একটি দোকানের উদ্বোধনে এসেছিলেন এক কন্টেন্ট ক্রিয়েটার। সে মানুষের ভিড়ের মধ্যে যখন পড়ে, তার হাত থেকে কিভাবে, কখন, কোন অবস্থাতে তার হাতে থাকা তার গুরুত্বপূর্ণ মোবাইল ছিনিয়ে নিয়ে যায় জানেও না। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ।